নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো সজনে ফুলের বড়ার রেসিপি। সেজন্য প্রথমেই কিছুটা সজনে ফুল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এক এক করে দিয়ে দেব 4 চামচ ময়দা, আপনারা ময়দার বদলে বেসনও দিতে পারেন। এরপর দেব 2 চামচ চালের গুঁড়ো। যতটা ময়দা দেব তার অর্ধেক চালের গুঁড়ো দিতে হবে। চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1.5 চামচ পোস্ত। এরপরে দিলাম হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হলুদ, স্বাদ অনুসারে নুন, 1 চামচ চিনি আর 1-2টো কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণ দিয়ে সজনে ফুলটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এক্সট্রা করে জল দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই, কারণ সজনে ফুল জল দিয়ে ধোয়া আছে, আবার নুন চিনি দিয়েছি, সব কিছু থেকেই জল বেরোবে, তাই আলাদা করে আর জল দিয়ে মাখার দরকার নেই। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, চিনিটা দিলে টেস্টটাও ভালো হয় আর সজনে ফুলের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটাও চলে যায়। সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে গেলে মাখাটাকে এরপরে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দিতে হবে। 7-8 মিনিট পরে এই মাখা থেকে অল্প অল্প হাতে নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটা বড়ার আকার করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধে মতন ছোট বড় সাইজের বড়া করবেন। আমি মাঝারি সাইজের বড়াই করছি। এই সময় এই ওয়েদারে কিন্তু সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। আর সজনে ফুলের বড়া খেতে তো অসম্ভব ভালো লাগে, গরম ডাল ভাতের সাথে বা শুধু ভাতের সাথেও অসম্ভব ভালো লাগে খেতে। হাত দিয়ে চেপে চেপে বড়ার আকারে করে নিয়ে সমস্ত বড়া তৈরি করা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে রেখে দিলাম। এরপরে অন্য একটা প্লেটে একটু পোস্ত নিয়ে নিয়েছি। একটা বড়া হাতে নিয়ে বড়ার একটা পিঠ আলতো করে পোস্তর ওপরে রেখে উল্টে দিয়ে অপর পিঠটাতেও একটু পোস্ত লাগিয়ে নেবেন। এই পোস্তটা দিলে কি হয় যে খাওয়ার সময় একটা মুচমুচে ভাব আসে আর খেতেও অসম্ভব ভালো লাগে। খুব বেশি পোস্তর কিন্তু দরকার নেই, অল্প একটু পোস্ততেই কিন্তু 3-4টে বড়া হয়ে যাবে। অল্প করে একটু 2 পিঠে পোস্তর কোটিংটা করে নিলে খেতে অসম্ভব ভালো হয়। এইভাবে সমস্ত বড়াগুলো পোস্তর কোটিং দেওয়া হয়ে গেলে এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটা সিম করে একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বড়ার 2 পিঠই কিন্তু একদম সিম করে ভাজতে হবে। হাই করে ভাজলে কি হবে, বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কেমন একটা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তাই পুরো বড়াটাই সিম করে ভেজে নিতে হবে। আমি পোস্তর কোটিংটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতের মধ্যে বড়াগুলো একটু চেপে চেপে নিয়ে একটা পিঠ পোস্তর ওপর দিয়ে উল্টে দিয়ে অপর পিঠটাতেও একটু পোস্ত লাগিয়ে নেবেন। খুব বেশি পোস্ত দেওয়ার দরকার নেই, আলতো করে একটু পোস্তর গায়ে বড়াগুলো দিলেই একটা পোস্তর কোটিং হয়ে যাবে। অন্যদিকে আমাদের প্রথম ব্যাচের বড়াগুলোর একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। তারপরে গ্যাসটা কিন্তু সিমেই আছে, অপর পিঠটাও সিমে ভেজে নিতে হবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এইভাবে সমস্ত বড়াগুলোই আমি ভেজে নিয়েছি। বড়াগুলো দেখুন দেখতে কতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হবে। আপনারা প্লিজ বাড়িতে করবেন এবং কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন।